আসসালামু আলাইকুম, সাথে আছে আমি আছি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি, পর্ব নাম্বার 27। আজকে পর্বে আমরা দেখবো তোমাদের পাঠ্য বইয়ের 196 পৃষ্ঠার 30 নম্বর সৃজনশীল। আমরা জানি মেন বইয়ের সৃজনশীল গুলা অনেক ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ দিয়ে মেন বইয়ের সৃজনশীল গুলো আয়ত্ত করবা। দেখো আমরা অঙ্কটা সমাধান করতেছি। আমাদের অঙ্কতে বলছে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, ট্যান থিটা সমান আর, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মগুণ। থিটা সূক্ষ্মগুণ এর অর্থ হলো এই অঙ্কের মধ্যে যত থিটার মান বাড়িব সবগুলো থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট হইতে হইব। কারণ 90 ডিগ্রি ছোট কোণকে বলা হয় সূক্ষ্মগুণ। কোনো মান যদি 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রির উপরে হয় তোমরা লিখবা গ্রহণযোগ্য নয়। দেখো অঙ্ক সমাধান করতেছি। কত কি বলতেছে দেখো, কত বলতেছে আর সমান রুট ওভার 3/1 হলে থিটার মান নির্ণয় করো। তো আমরা দেখো থিটার মান নির্ণয় করতেছি। তোমরা সর্বপ্রথম যে কাজটা করবা, এই যে উদ্দীপক একটা আর এর মান আছে, এখানে একটা আর এর মান আছে, আগে তোমরা উদ্দীপকের আর এর মানটা তুলে নিবা। একবার দেওয়া আছে tan থিটা সমান কি আর। তারপর যে কাজটা করবা, তোমরা কত একটা আর এর মান দেওয়া আছে লিখবা, এবং লেখা আর সমান √3 * 1। এখন আমরা আর এর নিচে আর এর মান কি tan থিটা। ইনভার্সের কাজ হয়েছে দেখো √√, ইনভার্সের কাজ হয়েছে মাইনাসের জন্য উপর একটা 1 আর 3 এর উপর 1 পাওয়ার দিলে কত দিব 3 নিব। ইনভার্সের কাজ হয়েছে একটা 1 দেওয়া উপরে, ঠিক আছে। এখন যে কাজটা করতে হবে আমাদের, tan থিটা সমান দেখো 1 এর রুট করলে 1 হয়, কিন্তু √3 মানে 3 এর রুট করলে দশমিক বাইরে হয়ে যায়, তাই দশমিক রেখা যাবে না, √3 নিতে দিব। tan 1/√3, tan 1/√3 tan হলো 30 ডিগ্রি। ওদিকে tan tan কাটা গেল, টি তার মান কত ডিগ্রি 30 ডিগ্রি। আমাদের বলছিল টিতার মান নির্ণয় করতাম, আমাদের টিতার মান হলো কত ডিগ্রি 30 ডিগ্রি। খতে বলছে পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে টিতা সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের এই অঙ্ক করার জন্য পির মান লাগবো আর কিউর মান লাগবো। আমরা খ করতে গেলে যে কাজটা করব, দেওয়া আছে সাইন টিতা সমান পি, কস টিতা সমান কিউ। তারপর আমাদের লিখতে হইব এখন পি প্লাস কিউ সমান √2। দেখো আমরা পির বরাবরই পি মান বসাইতেছি, সাইন টিতা, কিউর বরাবরই কিউর মান, কস টিতা সমান √2। দেখো এই অঙ্কটা আমরা সমাধান করছি। আমাদের পাঠ্য বইয়ের টেস্ট নাম্বার অঙ্ক সমাধান ছিল, এখানে 1 ছিল। এখানে 1 থাকলে উভয় দিকে স্কয়ার করে দেবো এখনই। এখানে যদি 1 থাকে, এখানে 1 দিয়ে আসে, এখানে √2 দিয়ে আসে। যদি √2 দিয়ে আসে তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো একটা ওই পাশে নিতে হবে। ধরো আমরা সাইন ওই পাশে নিয়ে যাবো অথবা কস ওই পাশে নিয়ে যাবো। ধরো আমরা কস ওই পাশে নিয়ে গেলাম, তাহলে √2 মাইনাস কস থিটা। তারপর আমরা উভয় দিকে স্কয়ার করবো, এদিকে করলাম স্কয়ার আর এদিকে করবো কি স্কয়ার, উভয় দিকে বর্গ করে। এখানে লিখে দিতে পারো তোমরা উভয় দিকে বর্গ করে। এখন সাইন স্কয়ার তো সাইন স্কয়ারে, এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি দিতে হতো, a স্কয়ার মাইনাস সূত্র 2 √2 হইছে a আর cos হইছে b, cos হইছে b, b এর উপরে কি স্কয়ার। এখন যে কাজটা করতে হইব, এইটা cos এইটা cos, এটা আছে কি sin, তাহলে sin দিয়ে cos বানাই নিব। sin স্কয়ার থিটার সূত্র হইছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। রুট স্কয়ার কেটে ফেলে থাকবো কি 2, এখানে আবার 2 √2 cos থিটা প্লাস এর কি cos স্কয়ার থিটা। এখন আমাদের যে কাজটা করতে হইব, সবগুলো এক পাশে আনতে হবে। এই পাশে আমরা 0 বানিয়ে নিলাম, এই পাশে যে যা আছে তা তুললাম, এই পাশে প্লাস এর 1 ওই পাশে চলে গেলে মাইনাস এর 1, এই পাশে মাইনাস এর cos এই পাশে চলে গেলে কি প্লাস এর cos। এখন আমাদের যে কাজটা করতে হইব, 0 তো 0 ই, cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মিডল টার্ম সাজাতে গেলে আমাদের লাগে 2 cos স্কয়ার থিটা মানে 2 cos থিটা। একটা cos স্কয়ার থিটা আর একটা cos স্কয়ার থিটা, এটাও cos স্কয়ার থিটা এটাও cos স্কয়ার থিটা, যোগ করে হলো 2 cos স্কয়ার থিটা, তারপরে 2 cos থিটা। এখন 2 এর থেকে 1 বিয়োগ করব, 2 এর থেকে 1 বিয়োগ করলে আর থাকে প্লাস এর 1। এখন আমরা যে কাজটা করবো, এখানে একটা সূত্র ফলানো যায়। দেখো এই জায়গার বাঙ্কার সিস্টেম হয়েছে তার উপর স্কয়ার
আবার এখানে আছে 1 1 এর উপর স্কোয়ার। তো দেখো তো আমাদের এটা যে কত, এটা কত কিনা দেখি। 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয় না? হয় না তো, আমাদের তো হইতে হবে 2, আমাদের তো 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? এটা রুট ওভার দিয়ে দিতে হবে। দেখো রুট স্কোয়ার কাটা কাটে থাকে 2, আর কসের উপর স্কোয়ার দিলে কস স্কোয়ার দিতে হবে। মানে এই স্কোয়ারটা 2 এর উপর আছে, এই স্কোয়ারটা কসের উপর আছে। এখানে 2 এর উপরে যদি স্কোয়ার দিয়ে দেয়, রুট স্কোয়ার মিলে কাটা হয়ে 2 হয়ে যাব, আর কসের উপর স্কোয়ার দিলে কস করব। তাহলে এটার বাংলা হয় এটা। তাহলে a স্কোয়ার পাইছি, আর অলরেডি b স্কোয়ার পাইছি। a স্কোয়ার আর b স্কোয়ার বাকি লাগে সূত্রের 2 রুট ওভার 2 কস থিটা হইছে সূত্রের 2 এর উপরে রুট ওভার 2 কস হইছে আর 1 হইছে কি b। এখন যে কাজটা করতে হবে, সূত্র হইব a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র হলো a is a মাইনাস b কি হোল স্কয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তার মানে যে কাজটা করতে হইব, আমাদের এই পাশের স্কোয়ার এই পাশের কি হয়ে যাবে গা, রুট ওভার 2 হইব, রুট ওভার হয়ে যাবে গা। রুট ওভার 2 cos থিটা মাইনাসের কি 1 0 রুট করলে 0 হয়, এন্ড রুট ওভার 2 cos থিটা মাইনাসের 1 মাইনাসের 1 এই পাশে আসলে কি হইব প্লাসের 1 রুট ওভার 2 cos থিটা। এই পাশে গুণের রুট ওভার 2 এই পাশে আসলে কি হবে ভাগ ভাগের রুট ওভার 2। এখন তোমাদের জানতে হইব cos 1 বাই রুট ওভার 2 cos কত ডিগ্রি? cos 1 বাই রুট ওভার 2 cos 45 ডিগ্রি। উভয় দিকে cos আর cos কাইটা ফেলে হইব থিটা সমান 45। দেখো আমাদের প্রমাণের মধ্যে বলছিল p প্লাস q সমান রুট ওভার 2 হলে প্রমাণ করা যায় থিটা সমান কি 45 ডিগ্রি। আমাদের থিটা সমান 45 ডিগ্রি বাইরে গেছে, আমরা লিখব প্রমাণিত। এই হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্কের আনসার। এখন আমরা করব আমাদের গ নাম্বার অঙ্কটা। দেখো গ নাম্বার অঙ্ক করতে গেলে আমাদের যা যা লাগে দেখো। গ নাম্বার অঙ্ক মধ্যে বলছে 7p স্কয়ার প্লাস 3k স্কয়ার সমান 4 হলে দেখা যায় tan থিটা সমান 1 বাই রুট ওভার 3। এটা করতে গেলে আমাদের লিখতে হবে গ নাম্বার দিয়া দেওয়া আছে sin থিটা সমান p আর cos থিটা সমান q। এখন আমরা এই যে মানটা তুলতে হইব, এই মানটা তুলবো আমরা এখন লিখিয়া। এখন 7p স্কয়ার প্লাস 3k স্কয়ার সমান কি 4। 7 তো 7 হয়, p এর মান হচ্ছে sin স্কয়ার থিটা, q এর মান হচ্ছে cos থিটা সমান কত 4। এখন 7 তো 7 এর sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর আছে প্লাস 3 cos থিটা সমান কত 4। দেখো এখানে একটা স্কয়ার আছে, দেখো আমরা sin টা cos বানাই নিলাম। ইচ্ছা করলে cos টা আমরা কি করতে পারবো sin বানাইতে পারবো। তাহলে এটা কাজ করি, আমরা এখন মান বসাবো। p এর মান হচ্ছে sin, p এর উপর স্কয়ার হলে sin স্কয়ার থিটা, q এর মান হচ্ছে কি cos স্কয়ার হলে cos স্কয়ার থিটা সমান কত 4। এখন আমরা sin টা cos বানাইতে পারবো, অথবা cos টা কি বানাইতে পারবো sin বানাইতে পারবো। ঠিক আছে, তো আমরা sin টা রেখে দিলাম, cos টা বাংলাম। cos স্কয়ার থিটার সূত্র হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কত 4। sin স্কয়ার থিটা 3 দ্বারা একে গুণ দিলে 3 একে 3, 3 দ্বারা sin গুণ করলে 3 sin, 3 sin স্কয়ার থিটা সমান কত 4। এন্ড 7টা sin স্কয়ার থিটা থেকে 3টা sin স্কয়ার থিটা জায়গা থাকবে আর 4 sin স্কয়ার থিটা। প্লাসের 3 বসালে কি হইব মাইনাসের 3, 4 বিয়োগ করলে কত হইব 1। এপাশে গুণ থাকলে এপাশে কি হইব ভাগ। এপাশে স্কয়ার বসে গেলে কি হয়ে যাবে রুট ওভার। এখন sin থিটা সমান একের রুট একে হইব, সাইডের রুট হইব 2। আমরা জানি sin হাফ sin কত ডিগ্রি
সাইন হাফ সাইন 3 ডিগ্রি, ডিগ্রি মানটা তোমাদের মুখস্থ করে নিতে হবে কিন্তু। উভয় দিকে যদি সাইন সাইন কাটা যায়, থিটা সমান কত ডিগ্রি? 3 ডিগ্রি। আমাদের থিটার মান বাড়িয়েছে, কিন্তু আমাদের তো বলছিল দেখাও যে tan থিটা সমান 1/√t। কোন অঙ্ক পর্যন্ত দেখাও যে বলে, তাহলে আমরা লিখবো কি বাম পক্ষ। বাম পক্ষ হচ্ছে আমাদের tan থিটা। এখন tan এর মান হলো, আর থিটার মান হলো 3 ডিগ্রি, আর tan 3 ডিগ্রি মানে আমরা মুখস্থ জানি 1/√t। তাহলে বাম পক্ষ হচ্ছে 1/√t, ডান পক্ষ 1/√t। বাম পক্ষ সমান ডান পক্ষ কি, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাও যে বলছে, তুমি লিখবা দেখানো হলো। এই হচ্ছে তোমার অঙ্কের আনসার।